কি আমল? সুন্দর আমল। সাধারণ আমল দিয়ে হবে না। সুন্দর আমল কেন আল্লাহ তাআলা বলছেন বুঝেন? যে আমলটা সুন্দর না এটা তো বিশ্রী, সুন্দরের বিপরীতই তো বিশ্রী নাকি? একটা জিনিস সুন্দর আর একটা জিনিস সুন্দর না। যে জিনিসটা সুন্দর না এটা মানুষের কাছে পছন্দ লাগে না, লাগে না। একটা জিনিস চিন্তা করবেন মরণ পর্যন্ত, বউ তরকারি না করে প্রতিদিকে আরামে রাক্ষসের লাগান খান, সুন্দর কি প্রশংসা, কি পছন্দ তরকারি। একদিন যদি তরকারি একটু উল্লাপাল্লা হয়ে যায়, বউয়ের চৈত্য গোষ্ঠীর গোষ্ঠী আছে না নাই? হ্যাঁ, আমরা ঘুমাইতেছি না, হ্যাঁ আওয়াজ করে কি তাই না বাবা, এদিকে আমার দিকে তাকায় না, আমার দিকে তাকান, মনোযোগ দেন ভাই। আফসোস আমাদের জন্য, দুনিয়া সব বুঝলাম, আমল বুঝলাম না। বলেন দুনিয়া সব বুঝলাম, আমল বুঝলাম না। অনেক মানুষ আছে 40 বছর আগে একটা দলিল দিলে কানার মতো আতায় কানার মতো কোনোরকম দেখতে কই না, এইটাই দলিলটা 40 বছর আগে। এত দাগের জমি, কত কইতা, দুনিয়া সব কইলা কানার মতো আতায় আছে না নাই? 40 বছর আগে দলিল তোমার মনে আছে? নামাজের একটা মাসআলা 1 সপ্তাহ পরে তোর মন পায় না, তুই তো গুরুর সাথে গাছ খাওয়ান না। ঠিক কথা না? বাচ্চা ছেলে 40 বছর আগে দলিল তোমার মন চাহে, 1 ঘন্টা আগে বক্তা বয়ান করছে, 1 ঘন্টার পরে বয়ানটা বাইক দিলে বুঝিয়ে কি বয়ান হুজুরে করছে গোপন নাই। হেরে কি বিষ খাওয়ায় মানুষ না, আমি বলি তো বুঝা। আফসোস, এই জন্য একটু চিন্তা করেন ভাই, আফসোস আমাদের জন্য। দুনিয়ার সব জানলাম না, শুধু আমল। কি জানলাম না? আমল জানলাম না, সব জানছি। খেতে আই কেমনে কারণ লাগে, কাকের মাছটা এটা বুঝেনি? মাঠে কেমনে দোকান যাইব, 2 লাখ এটা বুঝে, সব দুনিয়ার বুঝলাম। আমার আমলটা শুধু বুঝলাম না, আমার চাইতে কপাল পোড়া কেউ নাই। দুনিয়া সব চিনলাম, এমপি সাহেব কেডা কিছু যে ঘুরে ঘুরে চিনছে, 40 দিন লাগায় এমপি সাহেব চিনলাম। দুনিয়া সব চিনলাম না শুধু 2 জনকে, নবীকেও চিনলাম না, আল্লাহকেও চিনলাম। ঠিক কি কথা না? এই দুঃখ কই রাখি বলে? বুড়া মানুষ 60 বছর বয়স, 55 বছর বয়স, 70 বছর বয়স, 65 বছর বয়স, অথচ নামাজের মাসলা জিগাইলে নাক করে যায়, যেন মনে হয় জীবনে সাদের দেশ থেকে নাইমা দুনিয়াতে এসে কিচ্ছু বুঝে না। আফসোস আমাদের, দেখেন এর চাইতে লজ্জাস্কর বিষয় কি আছে? আল্লাহ কি বলে, বান্দা 70টা বছর দুনিয়ার তোর হায়াতের জীবন দিয়েছিলাম, 70 বছর। এই 70 বছরের ভিতরে 5 ওয়াক্ত নামাজের মাসআলা কি তুই 70 বছরের ভিতরে জানার সময় পাইছিলে না? এই প্রশ্ন যে আল্লাহ করে, উত্তর দেওয়ার ক্ষমতা আছে না। এই জন্য ভাই মাহফিলে আসবেন, মনোযোগ দিয়ে বক্তার দিকে ছায়া থাকবেন, বক্তা কি কথাগুলি বলে মনোযোগ দিয়ে শুনবেন, যাতে কথাটা বলার সঙ্গে সঙ্গে বক্তার কথা যদি আপনার দিল পর্যন্ত পৌঁছে যায়। আর কোথায় কপাল পুরো আছে বইলে গাছে নেই, ঘুমান চেয়ে হাত ঘুমাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আবার কিছু হুজুর আছে ওয়াজ করে, খুব বরকতের জায়গা তো ঘুমায়, এটা কাজ করতে ভাগল। এই হুজুর ধীরে আছে না, দিকে যায় হুজুর ওই মসজিদের মধ্যে শুক্রবার অনেকে আছে না, ঘুমা শুক্রবারে গিয়ে খতিব সাহেব বরকতের জায়গাতে ঘুমাইছে। খতিব একটা ভাগল, আস্তে একটা ভাগল হলে কথা কইল না। আরে বরকতের জায়গায় ঘুমাই দলিল
এই যে আধা ঘন্টা যে ঘুমাইলাম গাদার মতো, আধা ঘন্টা তো আমি ঘুমানোর কারণে আধা ঘন্টা যে হুজুর কোরআনের আলোচনা করছে আমি শুনতে পাচ্ছি কোরআনের কথার থেকে যে মাহরুম বাদ যায় ওটা কি কপাল কোরআন লক্ষণ না? এটা বরকতের লক্ষণ। আমার ভাই, তাহলে আমরা আমল করব তার জন্য বলেন আল্লাহ। নামাজ শ্রেষ্ঠ একটা আমল। যে কথা বলছিলাম যে আল্লাহ আমাদেরকে পাবিত রূহে মাগফিরাত মৃত ব্যক্তির জন্য আমি এই কথাটা বেশি গুরুত্ব দিয়ে বলতেছি। কেন? যারা মইরা গেছে তো গেছে, তাদের আলোচনা করলে কোনো লাভ নাই। এখন যে মইরা গেছে তো শেষ, তার জীবন তো শেষ। আমরা যারা বেঁচে আছি, কথার কথা একটা মানুষ, আপনাদের গ্রামের একটা মানুষ কথার কথা মনে করেন দাড়ি কামায়া নামাজ না হইয়া গুনাহ কইরা মরে গেছে। এখন সে কবরে গিয়া হাজার আফসোস করলেও আজকে মাহফিলে আয়া উপস্থিত হইয়া মাস্তা শিখতে পারবো না, আমল করার সুযোগ আছে? আফসোস করলেও কোনো লাভ নাই। কিন্তু আপনি তো জীবিত, আপনি তো মরেন না। আপনার আফসোসটা কামে রাখবো, তার আফসোস কামে রাখবে না, কারণ সে কবর থেকে আসার সুযোগ দরজা বন্ধ। আপনি যদি আফসোসটা করেন, আপনার আফসোসটা কাজে লাগবে। এই জন্য নবী বলেন কবরে গিয়ে আফসোস করার চাইতে দুনিয়াতে আফসোস করো। তোমার দুনিয়ার আফসোসটা তোমাকে হইতে পারে আমলওয়ালা বানায়া কবরে নিতে পারে। এই জন্য আফসোস এখন করে, আফসোস আমরা করবো আমলের জন্য। বলেন কিসের জন্য? আমলের জন্য। আরে 4 রাকাত নামাজ করতে পারলে একটু ভালো লাগতো, 2 রাকাত নামাজ পড়লাম, 4 রাকাত পড়তে পারলে আমার জীবনের আমলে 2 রাকাত নামাজ বেশি যুগ হইতো। আরে আমি 10 টাকা দান করলাম, আরো 10 টাকা দিয়ে পারতাম, পরকালে আরো 10 টাকার সব বেশি আমল নামা জমা হইতো। আমরা আফসোস করব দুনিয়ার জন্য না আমলের জন্য? বলেন কথা জুড়ে বলেন, ব্যক্তি থেকে চাইতে কেন না?